কি ভাবছেন সেদ্ধ ডিমের ওপর দিয়ে এইভাবে করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গপ করে খেয়ে ফেলবো? মোটেই তা খাবো না। এটা দিয়ে একটা জিনিস বানাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে, একটা গোটা দারচিনি আর শুকনো লঙ্কা। একটু নুন দিয়ে জিনিসটাকে ড্রাই রোস্ট করে নেব। দিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে সেটা মিক্সিতে দিয়ে একটা ভাজা মশলা করে রাখবো। এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো বাদাম আর নারকেল। বাদামটাকে আর নারকেলটাকে একটু লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চপ করে রাখা টমেটো। তার মধ্যে অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট। সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন, তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মানে জাস্ট বেসিক মশলা আর কি। তারপর সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটুখানি জল দিয়ে কষিয়ে দেখবেন, কষানোটা ভীষণ সুন্দর হয়। তারপর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ম্যাশ করে রাখা পটেটো বা আলু, সোজা ভাষায় বলতে গেলে আলু সেদ্ধ। সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে তারপর তার মধ্যে অ্যাড করছি ওই ভেজে রাখা যে বাদাম আর নারকেল ছিল সেটা, আর তার সঙ্গে অ্যাড করে দিলাম সেই ভাজা মশলাটা। একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো বন্ডিংয়ের জন্য, ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। তারপর আর কিছুই না, মশলাটাকে সুন্দর করে হাতের মধ্যে স্প্রেড করে নিয়ে ডিম দিয়ে ভালো করে মুড়িয়ে এরকমভাবে গোল গোল করে ডেভিল বানিয়ে ফেলুন। একটা বাটিতে নিচ্ছি একটুখানি ডিম ফাটিয়ে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচের গুঁড়ো। একটা স্মুথ পেস্ট বা ব্যাটার বানিয়ে নেব। এইবার পরের কাজটা, ব্যাটারটা বানিয়ে রেডি করে রাখার পর সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে ওই ডেভিলগুলোর উপর হালকা হাতে একটুখানি ছড়িয়ে দিয়ে সেটাকে নিয়ে ডিমের গোলায় দিয়ে দেবো, আর তারপর সেখান থেকে তুলে নিয়ে ডিরেক্ট দিয়ে দেবো ব্রেড ক্র্যাম্পে। জাস্ট একটা কোটই করবো, ডাবল কোট করার খুব একটা প্রয়োজন নেই। ঠিক এইভাবে ডেভিলগুলোকে গড়ে রাখবো। এবার আর কিচ্ছু কাজ নেই, একটা কড়াইতে সুন্দর করে তেল গরম করে ডিমের ডেভিলগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে ভেজে তুলুন। দেখুন কেমন ডিমের ডেভিল রেডি হয়েছে। যেহেতু আলুর পুরটার মধ্যে ছিল বাদাম আর নারকেল, তাই ওটাও কিন্তু খেতে অসাধারণ লাগছিল। বাইরের কোটিংটা মুড়মুড়ে মুচমুচে আর ভেতরে সুন্দর ডিমের একটা ফ্লেভার। এত অসাধারণ হয়েছিল না খেতে, নিজেরা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝবেন না। ঠিক এই রেসিপিটা ফলো করুন, অসাধারণ টেস্ট পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।